আধার কার্ড নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই প্রতিনিয়ত আধার কার্ডের তথ্যের নিরাপত্তার জন্য কিছু না কিছু পরিবর্তন বা আপডেট নিয়ে আসছে। ঠিক সেই রকমই এবার যেসব ভারতীয়র বয়স 18 বছর হয়ে গিয়েছে এবং তারা প্রথমবার আধার কার্ড তৈরির কথা ভাবছেন, ওই সব ভারতীয়র জন্য এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো কড়া যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তবেই আধার কার্ড হাতে পাবেন। তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে ইউআইডিআই কর্তৃপক্ষ। আজকের আপডেটে নতুন আধার কার্ড এনরোলমেন্ট করার ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে সেই নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আধার কার্ড বর্তমানে ভারতীয়দের জন্য একটি অপরিহার্য পরিচয় নথি। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও প্রয়োজন হয় আধার কার্ডের। ইউআইডিএআই কর্তৃপক্ষ এখনো পর্যন্ত 138,76,72,990 জনের আধার নাম্বার জারি করেছে। নতুন আধার কার্ডের তথ্য সংশোধন, বায়োমেট্রিক আপডেট করার জন্য 8 থেকে 80 আমাদের প্রত্যেককেই আধার সেবা কেন্দ্রে যেতে হয়। জন্ম শংসাপত্র বা ভোটার কার্ড বা ইউআইডিআই নির্দেশিত আরও অন্যান্য ডকুমেন্টস দেখিয়ে নতুন আধার কার্ড বা আধার কার্ডের তথ্য সংশোধন করি। অনলাইনেই ওই নথিগুলি ভেরিফিকেশন সম্পূর্ণ করে ইউআইডিআই কর্তৃপক্ষ এবং আমরা কিছুদিন পরে অনলাইনে মাই আধার ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট স্লিপের সাহায্যে নতুন আধার কার্ডের আধার সংস্করণ হিসাবে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়। এরপরে আধার প্রিন্ট আউট করে আমরা সব কাজে ব্যবহার করি। এতদিন পর্যন্ত এই সহজ ও সরল প্রক্রিয়াটি চালু ছিল, কিন্তু আগামী 1 জানুয়ারি থেকে বড় পরিবর্তন আসতে চলেছে নতুন আধার কার্ড এনরোলমেন্ট করার সময়ে। যেসব ভারতীয়র বয়স 18 বছর বা তার বেশি হয়ে গিয়েছে অথচ তারা এখনো পর্যন্ত আধার কার্ড করাননি কোনো কারণে, সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 18 বছর বয়সের পরে যারা প্রথমবার তাদের আধার কার্ড তৈরি করবেন, তাদের আধার কার্ড তৈরির সময়ে জমা করা নথিপত্র যাচাইয়ের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে যেতে হবে। তাদের নথিগুলি ইউআইডিএআই পরিষেবা পোর্টালের মাধ্যমে যাচাইয়ের আগেই নোডাল অফিসারেরা পরীক্ষা করে দেখবেন। আধার কর্তৃপক্ষের এক আধিকারিক বলেছেন যে আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমার স্তরে সরকার মনোনীত এক আধিকারিককে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করবে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং মহকুমার স্তরে সরকার কর্তৃক মনোনীত নোডাল অফিসার ইউআইডিএআই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত নথিসমূহ ভেরিফিকেশন করবেন। আবেদনের 180 দিনের মধ্যে যাচাই করে আধার কার্ডের অনুমোদন দেবেন তারা। তারপরে আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ডের জন্য এনরোলমেন্ট করতে পারবেন। অন্যদিকে কাগজপত্রে কোনো ভুল থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করবেন ওই আধিকারিকরাই। নির্দেশিকা অনুযায়ী পাসপোর্ট তৈরির সময়ে যেমন ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য পাসপোর্ট অফিসে যেতে হয়, ঠিক তেমনি এবার থেকে নতুন আধার কার্ড তৈরির সময়ে আবেদনকারীর জমা করা নথিপত্র যাচাইকরণের সময়ে আবেদনকারীকে অবশ্যই সরকারের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে বা পোস্ট অফিসে বা আধার সেবা কেন্দ্রে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য যেতে হবে। ইউআইডিআই এর এক আধিকারিক জানান, সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলি 18 বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, নতুন আধার কার্ড তৈরির এই নির্দেশের ফলে যেমন একদিকে আধার কার্ডের নিরাপত্তা বৃদ্ধি পাবে, ঠিক তেমনি অন্যদিকে আধার কার্ডের জালিয়াতি রোধ এবং আধার কার্ড ব্যবহার করার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে। আশা করি বুঝতে পারলেন আধার কার্ডের নিরাপত্তা ও নির্ভুলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ইউআইডিআই এর নতুন নির্দেশিকাটি। তবে এই নতুন ব্যবস্থায় এবার থেকে 18 বছর বা তার বেশি হয়ে যাওয়া ব্যক্তিদের নতুন আধার কার্ড পাওয়ার জন্য প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সব দিক বিবেচনা করে এর সঠিক বাস্তবায়ন প্রয়োজন।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।